19 দিনের চাকরিহারাদের আন্দোলন, বিকাশ ভবনের সামনে থেকে সরছে চাকরিহারাদের ধর্ণা। সেন্ট্রাল পার্ক সংলগ্ন রাস্তার ধারে তৈরি হচ্ছে অস্থায়ী ছাউনি, সেখানেই আন্দোলন চালাবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। হাইকোর্টের পরামর্শের পর সিদ্ধান্ত আন্দোলনকারীদের, তবে অস্থায়ী ছাউনি নির্মাণ না হওয়া পর্যন্ত বিকাশ ভবনের সামনেই চলবে ধর্ণা। 19 দিনে গড়ালো চাকরিহারাদের আন্দোলন, এবার বিকাশ ভবনের সামনে থেকে সরতে চলেছে চাকরিহারাদের ধর্ণাস্থল এবং সেক্ষেত্রে সেন্ট্রাল পার্ক সংলগ্ন রাস্তায় অস্থায়ী ছাউনি করে সেখানেই চলবে ধর্ণা, এমনটাই জানা যাচ্ছে। তবে যতক্ষণ না অস্থায়ী ছাউনি, অস্থায়ী শিবির তৈরি হচ্ছে ততক্ষণ তাদের ধর্ণা বিকাশ ভবন চত্বরেই চলবে, এমনটাই জানিয়ে দিয়েছেন চাকরিহারারা। বাঁশ দিয়ে অস্থায়ী ছাউনি নির্মাণের কাজ চলছে, তবে যতক্ষণ ছাউনি নির্মাণ না হচ্ছে ততক্ষণ বিকাশ ভবন চত্বরেই তারা ধর্ণায় থাকবেন, এমনটাই জানিয়ে দিয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। হাইকোর্টের পরামর্শের পর আন্দোলনকারীদের সিদ্ধান্ত, তারা ধর্ণাস্থল বদল করবেন এবং সেক্ষেত্রে বিকাশ ভবন চত্বর থেকে এবার ধর্ণা সরে যাচ্ছে সেন্ট্রাল পার্ক সংলগ্ন রাস্তায়। কথা বলে নেব, সরাসরি রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, আজ সেন্ট্রাল পার্কে চলে যাবে চাকরিহারাদের ধর্ণা। এতদিন বিকাশ ভবন চত্বরে তারা ধর্ণায় ছিলেন এবং এই মুহূর্তে যেটা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে সেন্ট্রাল পার্ক সংলগ্ন যে রাস্তা রয়েছে সেখানে তারা ধর্ণায় বসতে পারবেন। এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? একেবারে দেখো, আদালতের নির্দেশের পরই একেবারে বিধাননগর পুলিশকে সঙ্গে নিয়ে একেবারে যারা আন্দোলনকারী রয়েছে একবার দেখানোর চেষ্টা করব। এই সেই জায়গা, এই জায়গায় প্রথমে ঘুরে দেখা হয় এবং তারপরেই কিন্তু আজ সকাল থেকেই বাঁশ বাঁধার কাজ কিন্তু শুরু হয়েছে। এখানে অস্থায়ীভাবে ছাউনি করা হবে এবং তারপরেই কিন্তু বিকাশ ভবনের সামনের যে রাস্তায় বসে পড়ে আন্দোলন করছে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, তারা কিন্তু বিকাশ ভবনের সামনে থেকে এই জায়গায় একেবারে চলে আসবে। একবার দেখানোর চেষ্টা করি যে একেবারে সকাল থেকেই কিন্তু বাঁশ বাঁধার কাজ কিন্তু শুরু হয়েছে। চাকরি প্রার্থীদের তরফ, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছে তাদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে একেবারে এখানে যে ছাউনি, অস্থায়ী ছাউনি করার কথা রয়েছে, সেই ছাউনির কাজ সম্পূর্ণ হলে তারপরেই কিন্তু তারা একেবারে বিকাশ ভবনের সামনের যে রাস্তা, সেই রাস্তা ছেড়ে দেবেন এবং তারপরেই কিন্তু তারা সেন্ট্রাল পার্ক সংলগ্ন যে ফুটপাথ, একেবারে সেই ফুটপাথে এসে তারা কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে আদালতের তরফ থেকে যেটা বলা হয়েছে যে একেবারে সল্টলেকের একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যে বিকাশ ভবনের যে সামনের যে রাস্তা, সিটি সেন্টার থেকে করুণাময়ী যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছিল এবং তারপরেই কিন্তু যেটা জানানো হয়েছিল যে রাজ্য পুলিশ অর্থাৎ রাজ্যের তরফ থেকে আন্দোলনকারীদের যে আন্দোলন করার জন্য তাদের ব্যবস্থা করে দিতে হবে অস্থায়ী ছাউনি, পানীয় জল এবং বায়ো টয়লেট, এই সমস্ত কিছুর ব্যবস্থা করে দিতে হবে একটি ফাঁকা জায়গা বা ফাঁকা মাঠে। এবং তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এবং তারপরেই জায়গা ঘুরে দেখে যেটা মন্তব্য তারা বলেছেন যে যতক্ষণ না এই অস্থায়ী ছাউনি তৈরি হচ্ছে ততক্ষণ তারা কিন্তু বিকাশ ভবন চত্বরেই থাকবেন। সেক্ষেত্রে এই যে আমি দেখতে পাচ্ছি যে বাঁশ বাঁধা হচ্ছে, অস্থায়ী ছাউনি তৈরির কাজ চলছে, সেই কাজ কতদূর এগুলো, আজকের মধ্যে সেই কাজ কি শেষ হবে এবং চাকরিহারারা তারা কি সেন্ট্রাল পার্ক সংলগ্ন রাস্তায় এসে ধর্ণায় বসতে পারবেন, কি বুঝতে পারছো? একেবারে আমরা কথা বলেছিলাম, এখনো পর্যন্ত যে জানানো হচ্ছে যে একেবারে এই যে ছাউনি বাঁধার কাজ, সেই কাজ কিন্তু আজকের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে এবং চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা বিকাশ ভবনের সামনে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে কথা বলা হবে এবং তারপরেই কিন্তু তারা আজকে এই জায়গাতে এসে পৌঁছবে কিনা বা বিকাশ ভবনের যে রাস্তা, সেই রাস্তা ছেড়ে দেয় কিনা তা কিন্তু দেখার। এখনো পর্যন্ত চাকরি প্রার্থীদের তরফ থেকেও যেটা জানানো হয়েছে যে একেবারে যে বাঁধ বাঁধার যে কাজ বা যে ছাউনি করার কাজ, সেই ছাউনি সম্পূর্ণ হলে কিন্তু তারা এই জায়গায় আসবে। যে সেন্ট্রাল পার্ক সংলগ্ন যে ফুটপাথ রয়েছে যেখানে ছাউনি বাঁধার কাজ হচ্ছে, সেখানে কাজ সম্পূর্ণ হলেই তারা কিন্তু একেবারে রাস্তা ছেড়ে দিয়ে তারা ফুটপাথে এসে আন্দোলন করবে, এমনটা কিন্তু চাকরি প্রার্থীদের তরফ থেকেও জানানো হয়েছে ইতিমধ্যেই। তবে পুলিশের তরফ থেকে যেটা বারবার করে জানানো হচ্ছে যে ছাউনি বাঁধার কাজ আজকে সম্পূর্ণ হয়ে যাবে আজকের মধ্যেই। বেশ, অবশ্যই এদিকে নজর রেখো। ধন্যবাদ বিধান।